আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, আয় আল্লাহ আপনার সন্তুষ্টি নবীজির নেগাহে করম আমাদেরকে দান করুন, আমিন বলেন। আমরা নবীজিকে দেখতে চাই, চাই কিনা? আপনারা চান? দেখা দো अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह। আসমানের দিকে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আল্লাহ আমার উম্মত, সমস্ত উম্মতকে আমার হাতে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বলে, নবীও কান্দে আমরাও কান্দি, নবীও কান্দে আমরাও কান্দি। এভাবে কান্নার একটা রুল বয়ে গেল। উম্মতের ওই মায়াই নবী কান্দেন যার যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। فيأتونه فيقول لست هناكم ويذكر خطيئته ايتوا عيسى فيأتونه فيقول لست هناكم ايتوا محمدا صلى الله عليه وسلم فقد غفر له ما تقدم من ذنبه وما غلام احمد मुख्तारियों पे जान जाएंगे कि महशर में भी होगा इनका नारा या रसूल बचा लो आकर मेरे पैगंबर, बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाबों में अशफ़अ फयहुद्दु लिहद्दान। আমি রাসূল আমার প্রেমিকদেরকে বাছাই করে করে শাফাতি لأهل الكبائر من उम्मती, जन्नतों में जानो से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रिदवान, खबरदार रिदवान ये उम्मत है मेरी, खबरदार रिदवान ये उम्मत है मेरी, कि उसमें गुनाहगार कोई नहीं। আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ জাল্লা শানুহু। ঐতিহ্যবাহী শত শত বছরের পুরনো মসজিদ, বুজুর্গ মসজিদ মোবারক খান কিরশাহী জামে মসজিদের অত্র মসজিদ পরিচালনা কমিটি, অত্র এলাকাবাসীর সবার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আজিমুশ শান নুরানি ইমানি ইরফানি মাহফিলের উপস্থিত অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, মুরব্বীগণ, আমার বয়সী ভাইয়েরা, পর্দানসীন মা বোনেরা, অনলাইন মিডিয়ার মাধ্যমে দেশে বিদেশে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় শেষ হবে না, তারপরও শুকরাতান আমরা সবাই একটু বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার হাজারো লক্ষ কোটি সাজদা দিলেও শুকরিয়া আদায় হবে না। আল্লাহর মাহবুব নবীর ইয়াদগারি করার খুশ নসিব আমাদেরকে দিয়েছেন, আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি যেই নবীর মহব্বতে আজকের মাহফিল, যেই নবীর উসিলায় মসজিদ পেলাম, যে নবীর উসিলায় মুসলমান হলাম, ঈমান পেলাম, কোরআন পেলাম, ধর্ম পেলাম, সৃষ্টির শ্রেষ্ঠ মানব হলাম, ওই নবীর পাক কদমে পাকে আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে মসজিদ পরিচালনা কমিটির সমস্ত মেম্বারদের, সভাপতি, সেক্রেটারি মহোদয়, আরও যারা মসজিদ পরিচালনার সাথে মসজিদের খেদমতে যারা যেভাবে সংযুক্ত আছেন, সকলের কৃতজ্ঞতা আদায় করছি এত সুন্দর আজিমুশ শান একটা মাহফিল উপহার দেওয়ার জন্য। আজকের মাহফিলে তশরিফ আনবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব, লক্ষ কোটি তারুণ্যের আইকন হযরতুল আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসেমি মুদ্দাজিল্লুল আলী হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে একটু সময় পার করব।
প্রকৃত হুজুরেই ওয়াজ করবেন। আমি একটু আপনাদের সাথে সময় পার করা মাত্র, হুজুর আসার আগ পর্যন্ত একটু আপনাদের শৃঙ্খলায় রাখার চেষ্টা ছাড়ার বিশেষ কিছু করার সেই কৌয়ত আমার কাছে নাই। প্রত্যেক সপ্তাহে আপনারা আমার ওয়াজ শুনেন, আমার আলোচনা শুনেন। প্রত্যেক সপ্তাহে যেহেতু শুনেন, আজকে হয়তো আমার কথাবার্তা আপনাদের কাছে ওভাবে ইন্টারেস্ট ফিল নাও হতে পারে, যে প্রতিদিন শুনতেছি হুজুরের কথা, এগুলাই আর কি। তো সেজন্য আজকে আমি একটু নাত রসুল পড়ে একটু আপনাদের দিলের খোরাক দেওয়ার চেষ্টা করতেছি, যাতে নাত রসুলের মাধ্যমে আমাদের ইমানি মজবুতি একটু বাড়ে। অন্যান্য মাহফিলে ওভাবে নাত রসুল পড়া হয় না, আপনারা মহব্বত করেন, নাত রসুল শুনতে ভালোবাসেন, এই জন্য শুরুতে একটু কয়েকটি নাত রসুলের কলি পড়ে সময়টা ব্যয় করলাম। এটা আল্লাহ পাক ইবাদত হিসেবে কবুল করুক, আমিন। আমার নবীজির নাত রসুল গাওয়া, নাত রসুল পড়া, এটা সুন্নতে সাহাবা। নবীর শানে কিছু গাওয়া, এটা সুন্নতে এলাহি, সুবহানাল্লাহ। নবীর নাত রসুল, নবীর নাত মানে নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করেন। তো নবীর নাত এটা সুন্নতে এলাহি। নবীর নাত নবী নিজেও পড়েছেন, সুবহানাল্লাহ। নাত মানে প্রশংসা আর কি, গুণগান। আমার নবীর গুণগান আল্লাহ গেয়েছেন কোরআনে, নবী নিজেও গেয়েছেন। নিজের গুণগান নবী নিজেও গেয়েছেন সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ সাহাবায়ে কেরাম অবাক হয়ে যাচ্ছে, আল্লাহ মূসা নবীর সাথে কথা বলেছেন, এটা নিয়ে সাহাবায়ে কেরাম অবাক হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যাচ্ছে, ঈসা আলাইহিস সালাম তিনি বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলাবলি করতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ওনাকে খলিল বানিয়েছেন, আগুনে দেওয়ার পরেও পুড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। এরকম যখন বলা বলি হচ্ছিল, আমার নবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, নবীজি শুনলেন সাহাবীরা এক একজন নবীর প্রশংসা গীতি গাচ্ছেন, এক একজন নবীর প্রশংসা করতেছেন। আমার ওই বলেছ মূসা নবী কালিমুল্লাহ, ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, এটাও ঠিক আছে। আদম সফিউল্লাহ, এটাও ঠিক আছে। যা যা বলেছো সব ঠিক আছে। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কোন নবীকে তোমরা পেয়েছো? ও আনা হাবিবুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, আমি হচ্ছি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অন্যান্য যত নবী রাসূল আছে, কাউকে আল্লাহ হাবিবের মর্যাদা দেয় নাই। হাবিবের মর্যাদা শুধুমাত্র আমাকেই দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু এতে শেষ নয়, আমার নবীজি ওই দিন আরো লম্বা করে হাদিস আরো বর্ণনা দিয়েছেন। আমার নবী বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম অনুমতি আল্লাহ আমাকেই দিবেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে, আল্লাহ সর্বপ্রথম আমি নবীকেই কবর থেকে তুলবে। আমার হাতে লেওয়ায়ে হামদের পতাকা থাকবে। সমস্ত নবীরা যেখানে ভয়ে ভীত সন্ত্রস্ত, সেখানে আল্লাহ আমাকে মাকামে মাহমুদের আসনে আসীন করবেন। আমাকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য বলা হবে। সর্বপ্রথম আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। আমার নবী বলছেন লা ফাখরা, এটা নিয়ে আমি গর্ব করছি না। তাহলে নবীজি এই যে গুণগান, নবীর শান মান নিজেও বলেছেন কিনা? বলেছেন। আল্লাহও গেয়েছেন, আল্লাহও গুণগান করেছেন। আল্লাহ তো বলেই দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেছেন, আই মাহবুব, আপনার জিকির, আপনার শান, আপনার মর্যাদা, আপনার তাজিম বাড়ানো, এটা একদিন দুই দিনের জন্য নয়, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়াতেই থাকবো। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। রব্বুল আলামিন বলেন, এক নবীকে আরেক নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এক এক নবীর উপর এক এক নবীর মর্যাদা, পজিশন
কাউকে আমি শুধুমাত্র নবী বানালাম, শুধুই নবী, কাউকে রসুল বানিয়েছি। একসাথে নবুয়ত রেসালত দুইটাই দিয়ে দিয়েছি। যে শুধুমাত্র নবী আর যে নবী এবং রসুল দুইটাই পেয়েছে, নবীর চেয়ে নবী এবং রসুল পজিশনে এগিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1,34,000 পয়গম্বরের মধ্যে এক নবীর চেয়ে আরেক নবীর পজিশন আছে, একজন আরেকজনের চেয়ে মর্যাদায় এগিয়ে। এইভাবে যে স্কেলিং করেছি আমি আল্লাহ, কাউকে কালিমুল্লাহ বলে দিয়েছি, কাউকে রূহুল্লাহ বলে দিলাম। এক একজনকে এক একটা মর্যাদা দিয়েছি, এক একটা সার্টিফিকেট দিয়েছি। কারো সাথে আমি সরাসরি কথাও বলেছি। আল্লাহ বলেন তিলকার রসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। ওই সমস্ত রসুলগুলোর মধ্যে মর্যাদার উপর একের মর্যাদা রেখেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এমন কেউ আছে যার সাথে আল্লাহ সরাসরি ডাইরেক্ট কথা বলেছে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া রাফা বা'দুহুম দারাজাত। হে আমার বান্দারা শুনো, নবীদের মধ্যে যত পজিশন থাকুক না কেন, সবচেয়ে উপরের যে পজিশন, এই পজিশনটি আমি বরাদ্দ করলাম আমার রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহর নবীর জন্য সবচেয়ে উঁচু স্থান যেটা, এটা আল্লাহর নবীর জন্য বরাদ্দ রেখেছেন। আল্লাহ বলে দিয়েছেন যে আমার মাহবুব নবীর উপরে আর কোন নবীকে আমি শান দেই নাই। সবার উপরে আমার পরে আল্লাহর সৃষ্টি জগতে যার স্থান, উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবান আমরা। সেই রসুল যার উপরে আর কোনো রসুল নাই, সেই রসুলের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। যে রসুলের উম্মতরা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বেহেশতে যাবে। কত খুশনসিব, কত সৌভাগ্য আমাদের। যে নবীর কোনো মেসাল নাই, কোনো উপমা নাই, কোনো তুলনা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অদ্বিতীয়, অতুল্য, অতুলনীয়, অবর্ণনীয় সুন্দর করে আল্লাহর মাহবুব নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খা ফাজল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বড় চমৎকার লিখেছেন, হে কালামে ইলাহি মে শামসু দুহা, হে কালামে ইলাহি মে শামসু দুহা, তেরে চেহরায়ে নূরে ফज़ा की कसम, है कलामे इलाही में शम्सो दोहा। आला हजरत नबी के बोलছেন হে কালামে ইলাহি, হে আল্লাহর বাণী। কালামে ইলাহি বলছেন নবীজিকে। আপনি নবী, আপনার মাধ্যমে আল্লাহর কালামগুলো আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। তেরে চেহারায়ে নূর ফজা কি কসম, আপনার চেহারায়ে পাকের কসম তো আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা, চেহারায়ে আনোয়ার, আমার নবীর চেহারায়ে আনোয়ারের কসম করে আল্লাহ বলছেন, আই মাহবুব আপনার নূরানি চেহারার কসম দিয়ে বলতেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল-লাইলি ইযা সাজা, ও মাহবুব আপনার নূরানি চুল মুবারকেরও কসম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর চেহারায় আনোয়ারের কসম করেছেন, নবীর চুল মুবারকের কসম করেছেন। এগুলো ভালোবাসা, এগুলো মহব্বত, আল্লাহ এবং নবীর মধ্যে মহব্বত। আল্লাহ নবীজির চুল মুবারকের কসম করতেছে। সুবহানাল্লাহ বলেন না। প্রেম যখন গভীর হয়, মহব্বত যখন গভীর হয়, ইশক যখন গভীর হয়, তখন যে ভালোবাসার মানুষ, মুহিব্বিন যে, মাশুক যে, তার সব কিছুই ভালো লাগে। ঠিক কিনা বলেন? আমার নবীর চেহারায় পাকের কসম করে
কোথাও আল্লাহ নবীর চুল মুবারকের কসম করে, কোথাও আল্লাহ পাক বলেন ও নবী আপনার হাত এটা আপনার হাত নয়, এটা আমার হাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আপনার জবান, না না এটা আপনার না, এটা আমার জবান। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ কোরআনে বলেন ও নবী আপনার জবান এটা আমি আল্লাহর জবান। সুবহানাল্লাহ বলেন। এটা মহব্বত কিনা? মহব্বত, ভালোবাসা। আল্লাহ নবীকে বলছেন আয় হাবিব আপনার সবকিছু আমার, আপনার জবান আমার। আপনি যে এই পাথর নিক্ষেপ করেছেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই যে আপনি পাথর নিক্ষেপ করেছেন এই আপনার হাতে নিক্ষেপ করেছেন, না না আমি বলছি এটা আমার হাত ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার নবীর প্রশংসা, আমার নবীর গুণগান কিভাবে করছেন দেখেন। যা কথা বলতেছি প্রত্যেকটা সেন্টেন্স আল্লাহর কোরআন থেকেই বলতেছি। আল্লাহ যে নবীকে বলতেছেন ও নবী আপনার জবান আমার জবান, কোত্থেকে বললাম? কোরআন থেকে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই যে আপনার হাত আমার হাত, এটা কোত্থেকে বললাম? কোরআন থেকে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ বলছেন আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে ওই হাত, আয় মাহবুব আমি বলছি এটা আমি আল্লাহর কুদরতি হাত ছিল। সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীজির চেহারা বারবার উপরের দিকে তাকায়। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর চেহারায় পাকের কসম দেয়, চুল মুবারকের কসম দেয়, আমার নবীর নূরানি জুলফ মুবারকের কসম দিচ্ছে। আলা হযরত কোরআনে কারীমের আয়াতগুলোকে এগুলোকে সারমর্ম বানিয়ে গজলের মাধ্যমে আমাদেরকে শিখাচ্ছেন। আল্লাহর কোরআনের পুরোপুরি ব্যাখ্যাটা গজলের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। এটা শুধু গজল নয়, এটাও একটা ওয়াজ। সুবহানাল্লাহ বলেন। কসমে শবে তারে মে রাজে তা কে হাবিব কে जुल्फे दुता की कसम है कलाम इलाही में शम्सो दोहा तेरे खल्क को हक ने अजीम कहा तेरे खल्क को हक ने जमील किया कोई तुझे सा हुआ हो न होगा शाह कोई तुझे सा हुआ हो न होगा शाह तेरे खालिक हुस्न अदा की कसम है कलाम इलाही में शम्सो दोहा सलातुल्लाह রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আই মাহবুব আপনার চরিত্র এত মহান, আপনার চরিত্রের মতো এত সুন্দর চরিত্র পৃথিবীর মধ্যে কাউকে আমি দেই নাই। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর চরিত্র আলা হযরত, সেজন্য ওই আয়াত ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আলা হযরত অনুবাদ করে দিয়েছেন তেরে খলক কো হক নে अजीम कहा तेरे खिल्क को हक ने जमील किया कोई तुझसा हुआ हो न होगा शाह আপনার মতো কেউ ছিল না, কেউ হয় নাই, কেউ হবেও না, কিয়ামত পর্যন্ত কেউ আসবেও না। আলা হযরত আরো বলেন ইয়া খুদা নে মরতবা तुझे को दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मजीद ने काई शाह तेरे शोहरो कलाम बका की कसम है कलाम इलाही में शम्सो दोहा। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস আযম দস্তগীর সালাতুন ইয়া আমার আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহ পাক বলেন আই মাহবুব, আপনি যে শহরে, যে মক্কাতুল মুকাররমায় আপনি জন্মগ্রহণ করেছেন, আমি আল্লাহ ওই আপনার জন্মস্থানের কসম করে বলতেছি। দেখেন আল্লাহ এবং নবীর মধ্যে মহব্বত, ভালোবাসা, ইশক কেমন। আল্লাহ কতক্ষণ নবীর চুল মুবারকের কসম করে বলে, কতক্ষণ নবীর চেহারায় পাকের কসম করে বলে, কতক্ষণ নবীজির হাতকে নিজের হাত বলে, নবীজির জবানকে নিজের জবান বলে ঘোষণা দেয়। আবার আল্লাহ পাক নবীজির জন্মস্থানের কসম করে বলছেন। কোন স্থান? জন্মস্থান। কোন স্থান? জন্মস্থান। জন্ম মানে কি? মিলাদ। জন্ম মানে মিলাদ। যারা খুঁজে পাচ্ছে না, যে সমস্ত হতভাগা বদনসিব মিলাদুন নবী খুঁজে পাচ্ছে না, তাদের কাছে আমি বিনয়ের সাথে আরজ করব, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। এই আয়াতটুকু একটু দেখেন না আল্লাহর ওয়াস্তে। আল্লাহ নবীর জন্মস্থানের কসম করা মানে কি? নবীর জন্ম নিয়ে আল্লাহ আলোচনা করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর জন্ম নিয়ে আলোচনা করার নামই হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম নিয়ে আলোচনা। আজকের জুমায় দুপুরে যারা শুনেছেন, কোরআনে কারীম থেকে আয়াত দেখিয়েছিলাম, হাদিস থেকে এখন মাগরিবের পর বলবো বলছিলাম, ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক যদি মেহেরবানি করে আমি আলা হযরতের কালাম এবং কোরআনে কারীমের আয়াত একসাথে করে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ কিভাবে, কোন পদ্ধতিতে, কোন মাধ্যমে, কোন কাইফিয়তে নবী এবং আল্লাহর মধ্যে ভালোবাসা, মহব্বত এটা প্রকাশ করছেন। আমি শুধু আল্লাহর কোরআনের আয়াতগুলো আলা হযরতের কালামের মাধ্যমে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহুম্মা আল্লাহ পাক নবীর শহরের কসম করে বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। ও নবী, আপনি যেই বালাদে, যেই শহরে জন্মগ্রহণ করেছেন, ওই শহরের কসম করে বলতেছি। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যেই শহরে আপনি বেড়ে উঠেছেন, ওই শহরের কসম করছি। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, যাদের রেহেম, যাদের সুলব দিয়ে আপনি নবী দুনিয়ায় এসেছেন, এই সমস্ত মানুষগুলোর কসম করতেছি। আমার নবীর নূরে পাক যাদের কপালে ছিল, যাদের রেহেমে ছিল, নবীর পূর্বপুরুষ যারা ছিলেন, আল্লাহ পাক নবীর পূর্বপুরুষদেরও কসম করে কোরআনে কারীমের মধ্যে আমার নবীর মিলাদের ব্যাপারে বর্ণনা দিয়েছে। নবীজির সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চাচা, নবীর কি? নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে ৩০,০০০ সাহাবী সামনে ছিল। আমার নবীর চাচা নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আমদা, মন চাইতেছে এই এতগুলো সাহাবায়ে কেরামের সামনে একটু আপনি নবীর মিলাদের বর্ণনা করব। যারা হাদিসে খুঁজে পাই না, মুস্তাদরাকে হাকিম এই হাদিস থেকে একটু দেখবেন। মুস্তাদরাকে হাকিমের মধ্যে সহিহ সনদে আছে, হিলিয়ার মধ্যেও সহিহ সনদে আসছে, বাইহাকির মধ্যেও সহিহ সনদে আসছে, আল খাসাইসুল কুবরা কিতাবের মধ্যেও
এই হাদিস কানা সহিহ সনদে বর্ণনা দিয়েছেন হযরতে খুজাইম বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা দিচ্ছেন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির দরবারে বসা ছিলাম, নবীজির সামনে ছিলাম। আল্লাহর নবী তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে আমরা সবাই এক জায়গায় অবস্থান করতে লাগলাম। ওয়াকালা লাহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন চাইতেছে আপনি নবীর প্রশংসা করি, মন চাইতেছে আপনি নবীর নাত পড়ি, মন চাইতেছে আপনি নবীর সম্পর্কে কিছু বলি, আপনার যদি অনুমতি পাই। আমার নবীজি অনুমতি দিয়ে দিলেন। বলে, চাচা আপনার যা মন চায় আমার সম্পর্কে বলুন, আমার কোনো আপত্তি নাই, আমি শুনতে চাচ্ছি আগ্রহ নিয়ে। আমার নবী আগ্রহ নিয়ে শুনতে লাগলেন। সাহাবায়ে কেরাম মনোযোগ দিলেন। হযরত নবীর চাচা হযরত আব্বাস কি বলে দেখতে লাগলেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কাব্যিক ভাষায় শেরের মাধ্যমে কবিতা আকারে আমার নবীর প্রশংসা করতে লাগলেন। ওই কবিতা থেকে মাত্র কয়েকটি লাইন আমি আপনাদেরকে শোনাই। নবীজির চাচা বলতে লাগলেন, মিন ক্বাবলিহা তিবতা ফিদ দিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইথু ইউকসাফুল ওয়ারাক সুম্মা হাবাতাল বিলাদ লা বাশার আনতা ওয়ালা মুদগাতু ওয়ালা আলাক বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া ক্বাদ আলজামা নাসরান ওয়া আহলাহুল গরাক তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা بدا طبق حتى احتوى بيتك المهيمن من خندف عليا تحتها النطق وأنت لما ولدت أشرقت الأرض وضاءت بنورك الأفق سبحان الله বলেন। নবীর চাচা এইভাবে নাত গাইতে লাগলেন। নবীর চাচা লম্বা একটা নাত পড়েছেন আমার নবীর শানে। সাহাবায়ে কেরামের উপস্থিতিতে একজন দুইজন নয়, ৩০,০০০ সাহাবী আর আমার নবীও শুনতে লাগলেন। আমার নবীর চাচা বলতে লাগলেন, গাইতে লাগলেন, সবাই আনন্দিত হচ্ছে। নবীর চাচা একটা একটা নবীর প্রশংসা গীতি গায় আর সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা হয়। সুবহানাল্লাহ বলে। খুশি হবে নাই বা কেন? নবীর প্রশংসা শুনলে ইমানদারের অন্তর খুশিতে উদ্বেলিত হবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? নবীর প্রশংসা শুনলে চুলকাবে, অ্যালার্জি হবে নবীর দুশমনের, কথা ঠিক কিনা? নবীর যারা দুশমন এদের কাছে খারাপ লাগবে, নবীর প্রশংসা শুনতে পারবে না। কিন্তু নবীর যারা প্রেমিক সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, ওনারা সকলেই আমার নবীর এমন প্রেমিক ছিলেন, নবীর শান শুনলেই ওনাদের ভালো লাগতো। সুবহানাল্লাহ বলেন। আমরাও ঠিক একই, সাহাবীদের আদর্শে আদর্শিত। নবীর শান শুনতে আমাদের ভালো লাগে কিনা? গজল শুনতে ভালো লাগে কিনা? নবীর শানে যেখানে নবীর শানে কোন একটা জায়গায় গেলাম, কোন একটা জায়গায় যখন আজান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এইভাবে নবীর নাম হয়, যদি দেখি কেউ একজন চুমু দিচ্ছে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তি'নি বিসসামি'i ওয়াল বসরি, এইভাবে বলে কেউ যখন চুমু দেয়, নতুন একটা এলাকায় গেলাম আর কি, এইরকম একজন মানুষকে দেখলে অন্তরটা খুশি হয়ে যায়, ওনার প্রতি শ্রদ্ধা চলে আসে, ভালোবাসা চলে আসে, মনে মনে বলে আইরে এও তো আমার মতো প্রেমিক দেখতেছি, ঠিক কিনা বলেন? কোন একটা জায়গায় গেলে, মদিনাতুল মুনাওয়ারায় যখন আল্লাহ কবুল করেছেন আপনাদের দোয়ায়, মসজিদে নববীর মধ্যে পাশে একজন মুরব্বী ছিল, অনেক বয়স হয়েছে, একেবারে কমপক্ষে হলো 100+, 110-20 এরকম হবে। ওই মুরব্বী, ওনার কথা আমি আপনাদেরকে আগেও একবার বলেছিলাম, একটু হেল্প করতে চেয়েছি, না উনি হেল্প করতে দেয় না। উনি বলে লা, উনি যে লাঠি একটা ছিল, লাঠি নিয়ে দাঁড়াই, আমি একটু করে দেখাই আপনাদেরকে, প্রসঙ্গক্রমে আসছে, এটাও জরুরি। এইভাবে উনি লাঠিটা নিয়ে এভাবে করে দাঁড়িয়ে আছে, সোজা করে দাঁড়াতে পারতেছে না, এই লাঠিটা বুকের উপর ভর দিয়ে এইভাবে করে দাঁড়িয়ে আছে। যখন নিয়ত বাঁধে ইমাম সাহেব
বুকের উপর বল দিয়ে এইভাবে করে দাঁড়িয়ে থাকে। যখন আল্লাহু আকবার রুকুতে যায় উনি ঠিক বরাবর যেতে পারে না, এইরকম করে থাকে, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়। যখন সিজদায় যাবে লাঠিটা ফেলে দেয়, মাটিতে লাঠিটা ফেলে দেয়, অনেক কষ্ট করে সিজদায় যায়, অনেক কষ্ট করে। 1 মিনিট সময় চলে যায়, উনার বসতে বসতে আমি পাশে তাকিয়ে আছি আর অবাক হচ্ছি। আজীব ব্যাপার, আমার দেশের মানুষগুলো একটু কোমর ব্যথা হলে চেয়ার নিয়ে বসে যায় নামাজ পড়ার জন্য, মসজিদে চেয়ার নিয়ে বসে যায়। আর মদিনাতুল মুনাওয়ারায় এক আশেক, এক প্রেমিক, 100+ বয়স, দাঁড়াইতেও পারতেছে না, চেয়ার দিয়ে আসা যাওয়া করে। ওই মানুষটা কত কষ্ট করে সিজদায় চলে গেল, আবার লাঠিটা দিয়ে অনেক কষ্ট করে উঠে দাঁড়ায়। যখন মুয়াজ্জিন যখন ইকামত দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে, ওই বৃদ্ধ মানুষটি উনি যখন আমার সামনে, আমার তো একেবারে পাশে, উনি যখন চুমু দিতে লাগলেন, বিশ্বাস করেন খুশিতে আমার অন্তরটা একেবারে এত বড় হয়ে গিয়েছে। আরে উনি তো বিরাট আশিক রাসূল পেয়ে গেলাম, বড় নবীর প্রেমিক তো পেয়ে গেলাম, আমাদের সাথে তো মিলে গেল। আমরা সুন্নিরা, বাঙালিরা, নবীর প্রেমিক যারা, নবীর গোলাম যারা, নবীকে যারা দেখি নাই, নবীর জন্য যারা দিওয়ানা, নবীর জন্য জান মাল সবকিছু উৎসর্গ করতে আমরা যারা প্রস্তুত আছি, আমরা নবীর নাম শুনলে মোহব্বতে, সম্মানে, তাজিমে আমরা শাহাদাত আঙ্গুলি চুকে লাগাই, বুকে লাগাই। নবীর নাম শুনলে বড় আদব চলে আসে, মোহব্বত, ভক্তি, চোখের পানি চলে আসে। মনের মানুষ তো পেয়ে গেলাম, যেহেতু চুমু দিয়েছে মনে মনে ভেবে নিলাম এ আমার তরিকার, এ আমার লাইনের মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমি চিন্তা করতেছি কোন দেশের মানুষ আল্লাহ ভালো জানে, সুন্দর চেহারা, একটু কথা বলার চেষ্টা করি। সালাম দিলাম, ওনার নামাজ শেষ হয়েছে, সালাম দিলাম, আসসালামু আলাইকুম কাইফাল হাল, সালাম দিলাম, উনি বলছে আলহামদুলিল্লাহ নবী খাইর কাইফাল। যখন এইভাবে শুদ্ধ ভাষায় আরবি বলল, বুঝতে পারলাম এ বাঙালি না। বাঙালি হলে তো শুদ্ধ ভাষায় এইভাবে আরবি বলতে পারতো না। তো উনি আমাকে জিজ্ঞেস করতেন মিন আইনা, মিন বাংলাদেশ। তো মাশাল্লাহ মারহাবা, মাশাল্লাহ মারহাবা বলতেছে। তো এখন সুযোগ যখন হয়েছে একটু কথাবার্তা বলার, ওনাকে জিজ্ঞেস করলাম এই ব্যাপারে, এই চুমুর ব্যাপারে, এটা এটা আপনি কোন তরিকার, ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কোন মাযহাব, আইয়ু মাযহাব, আপনি কোন মাযহাবে ফলো করছেন? আমরা তো হানাফি মাযহাব। তো উনি উত্তর দিচ্ছেন আনা শাফিঈ। সুবহানাল্লাহ বলেন। উনি কোন মাযহাবের? শাফিঈ মাযহাবের। শাফিঈ মাযহাবের। তো ওনার বাড়ি কোথায় জিজ্ঞেস করলাম, মদিনা শরীফের ঠিক পাশেই। উনি স্থানীয়, মদিনা শরীফের স্থানীয় বাসিন্দা। উনি আমার সাথে অনেক লম্বা গল্প করেছেন। ওনার একটা ছেলে আছে, চাকরি করে প্রশাসনে। ওই ছেলে ওনাকে নামাজের জন্য দিয়ে আসে, নামাজ শেষ হলে ওনার একটা চেয়ার আছে, এই চেয়ার নিয়ে মসজিদের দরজায় যায়, ওনার ছেলে এসে আবার নিয়ে যায়। 5 ওয়াক্তে নাকি উনি 5 বার মসজিদে চলে আসে। 5 ওয়াক্তে 5 বার মসজিদে আসে, কষ্ট করে নামাজ পড়ে। নফল সুন্নাত পড়ার সময় আমি যখন ওনাকে একটু হেল্প করতে চাইলাম দাঁড়ানোর সময়, উনি আমাকে বলেছে না না না, আমার থেকে কোনো হেল্প নিচ্ছে না। উনি মানে এটাই বোঝাতে চাচ্ছেন আল্লাহ আমাকে যতক্ষণ কুওয়াত দিয়েছে এতক্ষণ আমি নিজের চেষ্টায় চেষ্টা করব। সুবহানাল্লাহ বলেন। আকীদা দেখেন, ওনার বিশ্বাস দেখেন আল্লাহর প্রতি। আমি তাজ্জুব হয়ে গেলাম, আমরা বাঙালিরা কোথায় আর নবীর দেশের মানুষ মদিনাতুল মুনাওয়ারার আশিকরা কোথায়? এদের প্রেম, এদের স্পিরিট, এদের স্পৃহা, এগুলো দেখে আমাদের একেবারে অন্তর খুবই আমি আনন্দিত হয়ে গিয়েছি ওনাকে দেখে। এরপর যে বিষয়ে কথাটা বলছিলাম, যে নবীর নাম শুনলে খুশি লাগে আশিকের। কোথাও যদি নবীর নাম শুনে কোথাও যদি কেউ চুমু দেয়, আশিকের ভালো লাগে, ঠিক কিনা বলেন? তো ওখানে ওনাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। উনি আমাকে এই সুন্নিয়তের বিষয়ে অনেক কিছু বলেছেন। এগুলো তো ওয়াজের মাহফিল, এগুলো বলার না, যেটা বলার পয়েন্টটুকু বলেছে, এখান থেকে আমাদের শিক্ষা আছে। আল্লাহ পাক আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমরা নামাজটা আদায় করে নেব। এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলি, তিনি কি বলেছেন রসুলের শানে, সেটা একটু শোনাবো আপনাদেরকে। আজানটা দিয়ে দেন। নবীর নূর ট্রান্সফার হয়ে হযরত শীস আলাইহিস সালামের কাছে চলে যায়, যিনি আদম আলাইহিস সালামের পুত্র। আমার নবীর নূর
আদম আলাইহিস সালামের কপাল থেকে তার পুত্র হযরতে শীস আলাইহিস সালামের কাছে চলে যায়। শীস আলাইহিস সালাম থেকে নবীর নূর কানা হযরতে ইয়ানুসের কাছে চলে যায়। ইয়ানুস থেকে কেনান, কেনান থেকে মিলাই, মিলাই থেকে বিয়ারত, বিয়ারত থেকে ইদ্রিস, ইদ্রিস থেকে মুতাবাশির, মুতাবাশির থেকে লামাক, লামাক থেকে নূহ, নূহ থেকে সাম, সাম থেকে জুলহাব, জুলহাব থেকে সালেহ, সালেহ থেকে আবির, আবির থেকে দাতা, দাতা থেকে রাওয়া, রাওয়া থেকে সারুম, সারু থেকে নাগুর, নাগুর থেকে তারিখ, তারিখ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল জবিউল্লাহ হয়ে ওই নবীজির নূরে পাক হযরতে কাদরের কাছে যায়। কাদর থেকে হামল, হামল থেকে ইয়ামান, ইয়ামান থেকে সাব, সাবেত, সাবেত থেকে সালামান, সালামান থেকে আল হাইসা, আল হাইসা থেকে আলিয়াসা, আলিয়াসা থেকে আউদ, আউদ থেকে আওয়া, আওয়া থেকে আদনান, আদনান থেকে মাআত, মাআত থেকে নদর, নদর থেকে মুদর, মুদর থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে মুদ্রিকা, মুদ্রিকা থেকে খাজিমা, খাজিমা থেকে কেনানা, কেনানা থেকে নদর, নদর থেকে মালিক, মালিক থেকে ফহর, ফহর থেকে গালিব, গালিব থেকে লুই, লুই থেকে কাপ, কাপ থেকে মুর্রা, মুর্রা থেকে কেলাব, কেলাব থেকে খুসাই, খুসাই থেকে আব্দে মান্নাফ, আব্দে মান্নাফ থেকে হাশেম, হাশেম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে মা আমেনার রেহেমে পাকের মধ্যে আমার নবীর নূর চলে যায়। মা আমেনার রেহেমে পাক থেকে নবীজির নূরে পাক 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সুবহে সাদেকের মধ্যে গাছ গাছালি, পাক পাকালি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আসমান জমিন কুল কায়নাতকে উজালা করে আমার রহমতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনয়ন করেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলিনি আল্লাহু আকবার। তাহলে আমার নবীজির নূরে পাক এইভাবে ধারাবাহিক আসতে লাগলো। বর্ণনা দিচ্ছেন নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের নাম আমি তিলাওয়াত করেছি বাবা আদম থেকে আমার নবীজির বাবা হযরতে খাজা আব্দুল্লাহ পর্যন্ত, যেই সমস্ত উরুসের মধ্যে, যেই সমস্ত গুরুর মধ্যে আমার নবীজির নূরে পাক ছিল, আমার আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমের মধ্যে ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত রহিম সুলবের মধ্যে আপনি নবীর নূরে পাক ছিল, ওই সমস্ত বান্দাদের আমি আল্লাহ কসম করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নবীজির যারা পূর্বপুরুষ আছেন এদেরও কসম করেছেন। এদের কসম খাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নবীজির মিলাদুন নবীর বর্ণনা দিয়েছেন। আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা দ্বারা আমরা হাদিস থেকেও পেয়ে গেলাম যে মিলাদুন নবী, নবীর আগমনের বর্ণনা হাদিসেও পাওয়া যায়, কোরআনেও পাওয়া যায়। এজমা উম্মত সেই নবীজির জমানা থেকে আজ পর্যন্ত মিলাদুন নবীর ধারাবাহিক হয়ে আসছে। মিলাদুন নবীর পদ্ধতির মধ্যে পরিবর্তন এসেছে। সাহাবায়ে কেরাম সাহাবীদের সামনে, নবীজির সামনে এইভাবে তিলাওয়াতের মাধ্যমে, নাতের মাধ্যমে গুণগান গেয়েছেন। এটা ছিল তাদের জন্য মিলাদুন নবী, নবীর আগমনের কথাবার্তা বলেছেন। এরপরে যুগে যুগে এই কথাবার্তার ধরন কালের পরিক্রমায়, যুগের চাহিদায় ধরন পদ্ধতি পরিবর্তন হয়েছে। এখন যত বেশি সজ্জিত করা যাচ্ছে, যত সুযোগ আমাদের হাতে এসেছে, আমরা সেগুলো ব্যবহার করছি। ফেসবুক, ইউটিউব, লাইটিং, ফ্যান, এই যাবতীয় সুযোগ সুবিধা এগুলো আমরা গ্রহণ করতেছি। স্টেজ করে কনফারেন্সের এই যে একটা ব্যবস্থা, এগুলো আমরা যুগের চাহিদায় করতেছি। সাহাবায়ে কেরামের যুগে এমন সুযোগ ছিল না, সেজন্য তারা সেভাবে করে নাই। সাহাবীর যুগেও মসজিদ ছিল কিনা? সাহাবীর যুগের মসজিদ আর এই যুগের মসজিদ কি এক? তাহলে এই যুগের মসজিদ পরিবর্তন হলো মূলে, আসলে মসজিদ ঠিক আছে না নাই? আছে, আসলে মসজিদ ঠিক আছে। এই মসজিদে মোবারক খান কিলশাহী জামে মসজিদে এখানে নামাজ পড়লে যেমন সওয়াব, মক্কাতুল মুকাররমার আশেপাশের যে মসজিদগুলো আছে, সৌদি আরবে, কাতারে, ওমানে, দেশের যে কোনো জায়গায় যে মসজিদগুলো আছে, একই সওয়াব। ঠিক কিনা বলেন? 1000 বছর আগের মসজিদে যেমন এখনো তেমন
বেশ কম হয় নাই, শুধু 3টি মসজিদ আলাদা সওয়াবের তারতম্যের দিক দিয়ে, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাইতুল মাকদাস, এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর সমস্ত মসজিদ গুণগত দিক দিয়ে, মানের দিক দিয়ে একই, ইকুয়াল। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীর জামানার মসজিদ আর এই জামানার মসজিদের ধরন দেখতে, সুরত সিরত বেশ কম থাকলেও আসলে মসজিদ সে যুগেও ছিল, এই যুগেও আছে। সেম দ্যাট মিলাদুন নবী, অর্থাৎ নবী আসার আগমনের বর্ণনা, নবী আসার কথাবার্তা, নবীর জন্ম বৃত্তান্ত নবীর জামানায়ও ছিল, সাহাবীর জামানায় ছিল, তাবেঈর জামানায় ছিল, তবে তাবেঈনের জামানায় ছিল, আইম্মায়ে মুস্তাহিদিনের জামানায় ছিল, মুহাদ্দিসিন মুফাসসিরিন সেই 1400 বছর আগে থেকে আজকের যুগ পর্যন্ত নবীর সম্মান গাওয়া হচ্ছে, নবীর জীবন বৃত্তান্ত বলা হচ্ছে। ঐতিহাসিকরা তাদের বইয়ের মধ্যে লিখতেছেন, শায়েররা তাদের কবিতার মধ্যে লিখে গিয়েছেন। নবীর সম্মান সেই যুগেও ছিল, এই যুগেও আছে। আমার আল্লাহর বাণী মোতাবেক ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতকে যদি বিশ্বাস করেন তাহলে আপনাকে মানতে বাধ্য হবে নবীর তাজকিরা, নবীর গুণগান কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই মিলাদুন নবী, নবীর আগমন সম্পর্কে আলোচনা। মিলাদুন নবী করব না কেন? নবী আসার আগমনে খুশি হব না কেন? দুনিয়ার সব ক্ষেত্রে যদি আয়োজন করা যায়, জেলখানা থেকে মুক্তি হয়ে যদি গাড়ির উপর চড়িয়ে ফুলের মেলা দিয়ে জুলুস যদি করা যায়, আপনার ঘরে সন্তান জন্ম হলে তাকে নিয়ে হ্যাপি বার্থডে যদি করা যায়, 1 বছর গেলে আপনার সন্তানের জন্য জন্মদিবস যদি পালন করতে পারেন, স্বাধীনতা দিবস দেশের কারণে স্বাধীনতা দিবস যদি পালন করতে পারেন, দুনিয়ার সমস্ত দিবস যদি পালন করতে পারেন, তো যে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, দুনিয়ার জমিনে যে এসেছেন ওই সবচেয়ে বড় নিয়ামতের খুশিতে একটু মাহফিল করে, মানুষকে একটু খাবার খাইয়ে, মানুষকে একটু খুশি, মানুষের একটু সেবা করে নবীর তাজকিরা করলে অসুবিধাটা কোথায়? ঠিক কিনা বলেন? আমরা তো এখানে অনৈতিক কিছু করছি না, অবৈধ কিছু করছি না, রাজনৈতিক কোনো আলোচনা করছি না, দেশের স্বার্থ বা সামাজিক স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ এইরকম কোনো স্বার্থ না। আমাদের স্বার্থ তো হচ্ছে শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবীর প্রেমের বহিঃপ্রকাশ। ঠিক কিনা বলেন? এই মিলাদুন নবী করা কেন প্রয়োজন আজকের জামানায়? আজকে আপনারা দেখছেন পুরো বিশ্বে, পুরো মুসলিম বিশ্বে ওই ভারতে একজন পুরোহিত আমাদের জানের চেয়েও প্রাণের চেয়েও প্রিয় নবীকে কটূক্তি করেছিল। নাউজুবিল্লাহ বলেন। আমরা দেখতে পাচ্ছি নবীজির শানে কখনো নিউজিল্যান্ডে নবীজির জন্য মূর্তি বানিয়ে মূর্তিকে অপমান করছে, আমার নবীকে নিয়ে কোথাও ফিল্ম তৈরি করা হচ্ছে, নবীর শানে যেখানে যেখানে আঘাত হচ্ছে, বিশ্বের বিভিন্ন জায়গায় নবীর শানে যখন আঘাত চলে আসছে, ইমানদারের তখন হৃদয় রক্তকরণ হয়। ঠিক কিনা বলেন? এই ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যারা মুসলিম বিদ্বেষী আছে, যারা নাস্তিক মুরতাদ আছে, যারা চায় ইসলামকে ধূলিসাৎ করে দিতে, বোমা মেরে দেখেছে, অ্যাটাক করে দেখেছে, হত্যা করে দেখেছে, দেখা যায় মুসলমানদেরকে মারা যায় না। মুসলমানদের মা যারা আছে, যারা সন্তান জন্ম দেয়, এই মায়েদের আশা থাকে আমার ছেলেটা নবীর প্রেমে জিন্দেগি গঠন করে নবীর জন্য জীবন দিক। এইরকম মুসলিম মায়েদের এইরকম চাহনির সামনে বাতিল ফেরকা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীরা যখন স্তম্ভিত হয়ে যাচ্ছে, এরা দেখেছে এদেরকে মেরে ধরে এদেরকে পারা যাবে না, এদের মনে যদি আঘাত দিতে হয় এদের জানের নবীকে নিয়ে আঘাত করতে হবে, জানের নবীকে কটূক্তি করলে এদের অন্তরে লাগবে। এই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের নবীকে অবমাননা করা হচ্ছে। এই যে নবীর অবমাননায় যদি কোনো মুমিন যদি নীরব থাকে, তার ঈমান বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও মুসলমান, ও আমার বান্দারা শোনো, আমার নবীকে যখন নিজের জানের চাইতো বেশি আপন করে নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, হে উমর, তুমি ঈমানদার পরিপূর্ণ হও নাই। কেন ইয়া রাসূলুল্লাহ? হযরত উমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসি না, সবকিছুর চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। মুহূর্তের মধ্যে হযরত উমর তিনি হুঁশের মধ্যে এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতেও আপনাকে ভালোবাসি। তখন আমার নবীজি বলছেন, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান।
হে ঈমানদাররা, তোমরা তোমার বাবাকে, তোমার মাকে, তোমার ভাইকে ততক্ষণ পর্যন্ত বন্ধু বানাতে পারবে না যদি তারা ঈমানের উপর কুফরিয়তকে প্রাধান্য দেয়। তোমার মা বাবা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার স্ত্রী যদি কুফরিয়তকে সাপোর্ট করে, তখন তোমার মা বাবা, তোমার ভাই, তোমার বন্ধু হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহর একটা আইন জারি হচ্ছে। কুল, আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, তারা যদি তাদের পিতামাতার চেয়ে, ওয়া আবনাআকুম, তাদের সন্তানের চেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তাদের ভাইয়ের চেয়ে, ওয়া আজওয়াজুকুম, তাদের প্রাণপ্রিয় প্রিয়তমা স্ত্রীর চেয়ে, ওয়া আশিরাতুকুম, তাদের আত্মীয় স্বজনের চেয়ে, ওয়া আমওয়ালুক তারাফতুমুহা, ওই সম্পদের চেয়ে যেই সম্পদ অর্জন করতে মাথার ঘাম পায়ে ফেলেছে, অনেক কষ্ট করে সম্পদ অর্জন করেছিল, এই সম্পদ থেকে, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা বাণিজ্য থেকে, যেই ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করতে তার অনেক কষ্ট হয়েছে, অনেক ঘাম ঝরেছে, এইরকম প্রিয় ব্যবসা বাণিজ্য থেকে, কাসাদ ওয়া মাসাকিনা তারদাউনাহা, এবং ওই ঘরবাড়ির সুন্দর বিল্ডিং যেটা সে তিলে তিলে কষ্ট করে সুন্দর করে সজ্জিত করেছে, তার আবাসস্থল, তার বিল্ডিং, তার ঘরবাড়ি থেকে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, এতক্ষণ ইমানদার হওয়া যাবে না। কোরআনে কারীমের আয়াত দিয়ে, নবীজির হাদিস দিয়ে বোঝা যায় ইমানদার মানে নবীর প্রেমিক। ইমানদার মানে নবীর প্রেমিক। নবীর প্রেমিক যদি দুনিয়া থেকে কমে যায়, আল্লাহর এই দুনিয়ায় আযাব বেড়ে যাবে। নবীর প্রেমিক যদি বেড়ে যায়, আযাব কমে যাবে। নবীর প্রেমিক যদি বেড়ে যায়, ইসলাম বুলন্দ হবে। নবীর প্রেমিক যদি কমে যায়, ইসলাম ডুবে যাওয়ার মতো পরিস্থিতি হবে। এজন্য কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বাতিল ফিরকা, যত রকমের 72 ফিরকা আছে, এদের একমাত্র টার্গেট হচ্ছে আমাদের নবী। নামাজ নিয়ে কোনো কথা বলে না, রোজা নিয়ে কোনো তর্ক বিতর্ক করে না, যাকাত নিয়ে বিতর্ক করে না, হজ নিয়ে বিতর্ক করে না। শুধুমাত্র নবীজির শানে যখন কিছু করা হয়, এটা নিয়ে ফতোয়া তুলে, ঠিক কিনা? মিলাদুন নবী করলে, নবীজিকে নিয়ে আয়োজন করলে, নবীজিকে নিয়ে কনফারেন্স করলে, নবীজির শান-মান বর্ণনা করলে, তারা বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে দেন, বেদাত করে, শিরিক করে, ইমামদারদেরকে ডিস্টার্ব করে, তাদেরকে একটা সন্দেহ সৃষ্টি করে দেয় সাধারণ মুসলমানদেরকে। এরা মিলাদুন নবীর বিভিন্ন যুক্তি দিয়ে, এটা নবীর যুগে ছিল কিনা, সাহাবীর যুগে ছিল কিনা, তাবিঈর যুগে ছিল কিনা, নবীজি করেছেন কিনা, নবীজি করলে রোজা রেখে করেছেন, খাও কেন, এইভাবে নানা ধরনের যুক্তি দিয়ে ইমানদারদেরকে ডিস্টার্ব করা হয়, ঠিক কিনা বলে। ৪ নম্বর পদ্ধতি হচ্ছে খুশি উদযাপন করা। আর খুশি উদযাপন এটা তো খাবার খেয়েই হয়। উপবাসে কি খুশি হয়? খাবার তো খেতেই হয়। আমার নবীজি বলছেন যে ভালো কাজগুলোর মধ্যে অন্যতম একটা ভালো কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। ও আতইমুত তাআম, পরিচিত অপরিচিত মানুষকে খাবার খাওয়ানো, এটা আমার নবীর একটা সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মাহফিল করছি, মাহফিলের কয়েকটি ধরনের কথা বলি। মাহফিল কয়েকটি ক্যাটাগরির হয় আমাদের দেশে, বিশেষ করে আমাদের অঙ্গনের কথা বলছি, বাইরের অঙ্গন নয়। আমাদের অঙ্গনে 3 ধরনের মাহফিল হয়। এক ধরনের মাহফিল হচ্ছে শুধুমাত্র বিরিয়ানি, ফোকাস অন বিরিয়ানি, বিরিয়ানির উপর ফোকাস থাকবে, বিরিয়ানি চললেই হবে, হুজুর আসুক বা না আসুক। কি সমস্যা? আচ্ছা যাই হোক, আমার দিকে ফোকাস করেন। এক ধরনের মাহফিল হয় শুধুমাত্র বিরিয়ানি কেন্দ্রিক, এটাও খারাপ নয়, এটাও ভালো। নবীর আগমন উপলক্ষে খুশিতে বিরিয়ানি খাওয়াবো, খুশিতে জিলাপি খাওয়াবো, মিষ্টি মুখ করাবো, যা মন চায় তা খাওয়ান, কোনো সমস্যা নাই। তাহলে একটা বিরিয়ানি কেন্দ্রিক। আরেক ধরনের মাহফিল হয়, এখানে বিরিয়ানিও থাকে, এখানে ওয়াজও থাকে, যেমনটা আজকের এটা। আলহামদুলিল্লাহ, তবরুকাত আছে না নাই? তবরুকও আছে, ওয়াজও আছে, দুইটাই আছে। এটা হচ্ছে আজকের মাহফিল। আবার কিছু মাহফিল আছে যেখানে তবরুক নাই, ওয়াজের উপর বেশি ফোকাস। তবরুক থাকলেও না থাকলেও নাই, এরা গুরুত্ব দেয় যে আমাদের বড় বড় আলেম রাখবে, বড় বড় আলেমের কাছ থেকে নবীজির জীবনী, নবীজির সম্মান শুনতে হবে। যারা অতি মাত্রায় নবী প্রেমিক, একেবারে উঁচু দরজার নবী প্রেমিক, এরা বলে খাবার দাবার এগুলো
যদি অতিরিক্ত টাকা বাঁচে তাইলে করব, না বাঁচলে পুরোটা ওয়াজে দিয়ে দেব, আলেম ওলামাদের পিছনে খরচ করব। এরকম কয়েকটা শ্রেণীর মাহফিল হয়। আমরা মনে করেন মধ্যম পন্থায় আছি আর কি, আমরা মধ্যম পন্থায় আছি। আবার এক শ্রেণী আছে, এরা মধ্যম পন্থাও না, প্রথম দ্বিতীয় 3 নম্বরের মধ্যে না, এরা 4 নম্বর। এদের উদ্দেশ্য ভিন্ন। যেহেতু এটা নেগেটিভ কথা, এটা আমি বলছি না, ভিন্ন একটা যাদের উদ্দেশ্য, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। মাহফিল আমরা করব সব সময়, আপনারা ভবিষ্যতে করবেন। আপনাদের খতিব হিসেবে আমি আপনাদেরকে এটা অনুরোধ করতেছি, সব সময় ফোকাস রাখবেন। একেবারে সচ্চা দিল যদি থাকে, আপনার নবীর প্রেম যদি থাকে, আপনি চেষ্টা করবেন এমন একটা আয়োজন করতে, যে আয়োজনের মাধ্যমে আপনার সমাজ, আপনার প্রজন্ম, আপনার সন্তান নবীর প্রেম শিখতে পারবে। এমন একটা আয়োজন করবেন, যেমন আজকের এই আয়োজন, এই যে লাইটিং, এই সুন্দর আয়োজন, এগুলোর মাধ্যমে আমাদের সন্তানরা নবীর প্রতি এরা আকৃষ্ট হচ্ছে, নবীর প্রতি জানতেছে। আমি বর্ণনা দিচ্ছি, বড় হুজুর আনতেছেন, উনিও বর্ণনা দিবেন, নবীর প্রেম শিখাবে। নবীর প্রেম যদি শিখে, তাহলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? মারা গেলে ওই সন্তান আওলাদে সালেহ হবে। যার অন্তরে নবীর প্রেম নাই, সে গাঁজাখোর হবে, সে সুদখোর হবে, সে জেনাখোর হবে, ব্যভিচারী হবে, সে সন্ত্রাসী হবে, জঙ্গি হবে। কিন্তু যার অন্তরে সিটে ফুটা হলেও নবীর প্রেম মোহব্বত আছে, ওই ছেলে কখনো জঙ্গি হতে পারে, সে কখনো সন্ত্রাস হতে পারে না, মা বাবার নাফরমান হতে পারে। নবীর প্রেমিক নবীর আদর্শের সৈনিক হয়। আমার নবীর আদর্শের মধ্যে অনৈতিক, অবৈধ, অসামাজিক এমন কিচ্ছুই পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনুন আমার নবীর হাদিস শুনুন। নবীজি আমার বর্ণনা দিচ্ছেন, আন্নান নাবিয়্যা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম। আমার নবী ইব্রাহিম নবীর একটা ঘটনা, ইব্রাহিম নবীর একটা কথা বর্ণনা দিচ্ছেন, যেই কথাকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নোট করেছেন, কোরআনের আয়াত হিসেবে পাঠিয়েছেন। কথা বলেছিলেন ইব্রাহিম নবী, ওই কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত কি? ইব্রাহিম নবী বলেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ও আল্লাহ, দীর্ঘদিন ধরে ধর্ম প্রচার করেছি, আমার গোত্র যারা, আমার ফলোয়ার যারা, এরা আমি ইব্রাহিম খলিলুল্লাহকে এরা তো ভালোভাবে মেনে নিচ্ছে না। আপনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছি, অনেকে মানতেছে, অনেকে মানতেছে না। ইয়া আল্লাহ, যারা আমাকে মেনেছে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার উম্মতের মধ্যে আমাকে মেনেছে, আল্লাহ এদেরকে আমার হাওলায় দেন, আমি এদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। ওয়ামান আসানি, আর যারা আমাকে মানে নাই, যারা আমাকে না মেনে, যারা বুত পূজা, মূর্তি পূজা, আগুন পূজা, বিভিন্ন পূজায় লিপ্ত, ইয়া আল্লাহ এদেরকে আমি আমার কাছে নেব না। এদের সিদ্ধান্ত আপনি রবের হাতে তুলে দিলাম। ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি চাইলে মাফ করে দেন, চাইলে শাস্তি দেন, এদের ব্যাপারে আমার মাথা ব্যথা নাই। আমার উম্মতের মধ্যে যারা আমাকে ভালোবেসেছে এরা আমার, যারা আমাকে অপছন্দ করেছে এদেরকে আপনার হাওলায় দিয়ে দিলাম, চাইলে মাফ করেন, চাইলে আপনি এদেরকে শাস্তি দেন। এটা বলার পর আমার নবী ঈসা আলাইহিস সালামের আরেকটি কথা কুট করে বলছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ওয়াকালা ঈসা আলাইহিস সালাম ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আয় আল্লাহ, যে সমস্ত উম্মত আমাকে মেনেছে, আমাকে ভালোবেসেছে, আয় আল্লাহ আপনি তাদেরকে আমার হাতে দিয়ে দেন। আর যারা আমাকে ভালোবাসে নাই, আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আল্লাহ এরা তো আপনারই বান্দা, আপনি তো বড় পরাক্রমশালী, বড় দয়াবান, আপনি চাইলে মাফ করে দেন, চাইলে শাস্তি দেন, দুটো আপনার ব্যাপার, আমার করার কিছু নাই। তবে যারা আমাকে মহব্বত করে এদেরকে জান্নাত দিতে হবে, এরা আমার কাছাকাছি আছে। এই কথা বলার পর আমার নবীজি কি করলেন? সাহাবায়ে কেরাম বর্ণনা দিচ্ছে, এই দুইজন নবীর এই দুইটি কথা বলার পর রহমতুল লিল আলামিন নবী চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে ফারাফা ইয়াদাইহি,
আল্লাহর উদ্দেশ্যে আসমানের দিকে দুটি হাত তুলে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি আসমানের উদ্দেশ্যে দুটি হাত তুলে দিয়ে আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলেন, আয় আল্লাহ, ইব্রাহিম নবী উম্মতের মধ্যে যারা প্রিয় ছিল এদেরকে রেখে বাকিগুলো আপনাকে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম ঠিক একই কাজ করেছে। আল্লাহ, আমি তো রহমতুল লিল আলামিন। আয় আল্লাহ, আমার যারা উম্মত আছে, হোক গুনাহগার, হোক বদকার, হোক নেককার, আয় আল্লাহ সমস্ত উম্মত আমি নবীর উম্মত, আমি রহমতুল লিল আলামিন। আমার একটা উম্মতকেও আপনার হাওলায় দেব না। আয় আল্লাহ, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী আসমানের দিকে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আল্লাহ, আমার উম্মত, সমস্ত উম্মতকে আমার হাতে দিয়ে দাও, সমস্ত উম্মতকে আমার হাতে দিয়ে দাও। এইভাবে ওয়া বাকা, আমার নবী কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলে, নবীও কান্দে, আমরাও কান্দি, নবীও কান্দে, আমরাও কান্দি। এভাবে কান্নার একটা রুল বয়ে গেল। এভাবে যখন কাঁদতে লাগলাম, রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেল। আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে বলেন, ইযহাব ইয়া জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ। ও জিবরিল, আমার নবী মুহাম্মদের কাছে চলে যাও। নবীজি আমার যদি কাঁদে, আমি আল্লাহর সহ্য হয় না। আমার নবী যদি মন খারাপ করে, আমি আল্লাহর সহ্য হয় না। যাও যাও, আমার নবীকে জিজ্ঞেস করো। ওয়া হুয়া আ'লাম, যদিও আমি আল্লাহ, ওয়া রাব্বুকা আ'লাম, আমি আল্লাহ যদিও জানি আমার নবীজি কেন কাঁদছেন, তারপরেও যাও, ফাসালাহু, আমার নবীকে জিজ্ঞেস করো, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন আল্লাহ জানতে চেয়েছে। জিবরিল আলাইহিস সালাম ফাতাহু, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসালাহু ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বালা ওয়া হুয়া আ'লাম। ফাকালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আসলেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনি কেন কান্না করছেন। আমার নবীজি বলেছেন, ও জিবরিল, তুমি কি এই কথা বলছো নাকি? আমার আল্লাহ তো জানে, জানলেও আমি আবার বলছি, জিবরিল, আল্লাহকে গিয়ে বলো আমার একটা উম্মতকেও আমি নবী জাহান্নামে যেতে দিতে পারি না। আমার উম্মতকে যেন আমার হাতে দিয়ে দেয়। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উম্মতের ওই মায়াই নবী কাঁদেন যার যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতি গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতি গুনাহগার। উম্মতের ওই মায়াই নবী কাঁদেন যার যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতি গুনাহগার, মাফ করে দাও। মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কাঁদেন, উম্মতি 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 উম্মতি। বলেন, আল্লাহ রাব্বানা, মাহবুব আমার শুনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সরোবর, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতি গুনাহগার, মাফ করে দাও। এইভাবে আমার নবীজি উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আমার নবী যখন কাঁদতে লাগলেন, জিবরিল আমিন এসে গেলেন। জিবরিল এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, নবীজি বলে দিয়েছেন। আল্লাহ যদিও জানে, আমার নবীজি নবুয়তের জবানে বলে দিলেন, ও জিবরিল, আমার উম্মতকে আমার হাতে দিয়ে দিতে বলো। আল্লাহকে বলো গিয়ে, আমার গুনাহগার সেও আমার উম্মত, নেককার সেও আমার উম্মত, বদকার সেও আমার উম্মত, কোন উম্মতকেও আমি নবী আল্লাহর হাওলায় করে দেব না।
যারা আমাকে গালি দিচ্ছে, যারা আমাকে মারতেছে, রক্ত জড়িয়েছে, দন্দন মোবারক শহীদ করেছে, উটের নাড়ি বুড়ি ছড়িয়ে দিয়েছে, এত এত নির্যাতনের পরেও যে রহমতুল লিল আলামিন নবী তাদেরকে বাদ দেয় নাই, ওই রহমতুল লিল আলামিন নবী তাদেরকেও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি নিজের চোখের পানি ঝরায়, ওই নবীর মিলাদুন নবী, ওই নবীর আগমনের দিনে আমরা যদি খুশি না হই, কে খুশি হবে? ঠিক কিনা বলেন? যারা ওয়াফাদার নয়, যারা বেওয়াফাদার, যারা বেঈমান, যারা মুনাফিক, এরাই শুধু আমার নবীর আগমন সম্পর্কে কথা বলে না। নবীর শান শুনলে খারাপ লাগে মুনাফিকের, বাতিলের, জাহান্নামীর, যাদের জন্য নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি করে চোখের পানি ছেড়েছেন, এরাই আজকে বিরোধিতা করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা এসে গিয়েছে, জিবরিল যাও আমার মাহবুব নবীকে বলো, ফাকুল আমার নবীকে বলে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, জিবরিল যাও আমার নবীকে বলে দিয়ে আসো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতকে আপনার হাতে তুলে দিয়েছে। আপনার উম্মতকে আল্লাহ আপনার হাতে তুলে দিয়ে আপনাকে আল্লাহ অচিরেই এমন ভাবে সন্তুষ্ট করে দেবে, আপনি না হেসে পারবেন না, আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এবং শুধু তাই নয়, ওয়ালা নাসুকা, আল্লাহ আপনার মনে কখনো কষ্ট দিবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস তো আপনাদেরকে শুনিয়েছিলাম। আমার নবীজি বলেছেন, ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাবে, ফায়াতুনা আদম আলাইহিস সালাম ফায়াকুলুনা লাউ ইস্তিশফা'না লা রাব্বিনা হাত্তা ইউরি'ানা মিন মাকানিনা, ফায়াতুনা আদম ফায়াকুলু আনতাল্লাযী খালাকাকাল্লাহু বিয়াদিকা ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি ওয়া আমারাল মালাঈকাতা ফাসজাদু লাকা ফাশফা' লানা ইনদা রাব্বিনা, ফায়াকুলু লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিয়াতাহু ইতু নূহান আফওয়ালা রাসূলিন বা'আসাহু আল্লাহু ফায়াতুনাহু فيقول لست هناكم ويذكر خطيئته ايتوا ابراهيم الذي اتخذه الله خليلا فياتونه فيقول لست هناكم ويذكر خطيئته ايتوا موسى الذي كلمه الله فياتونه فيقول لست هناكم ويذكر خطيئته ايتوا عيسى فياتونه فيقول لست هناكم ايتوا محمدا صلى الله عليه وسلم فقد غفر له ما تقدم من ذنبه وما تاخر فياتوني فاستاذن على ربي وقات فاذا رأيت وقعت ساجدا فيدعني ما شاء الله ثم يقال لي ارفع راسك سل تعطى وقل تسمع واشفع تشفع فارفع راسي فاحمد ربي بتحميد يعلمني ثم اشفع فيعد لي حدا ثم اعود ثم اخرجهم من النار فادخلهم الجنه ثم اعود فاقع ساجدا مثله في الثالثه او الرابعه حتى ما بقي في النار الا من حبسه القران। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা একটা হাদিস শোনাইলাম বুখারী শরীফ থেকে, 6316 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিস খানা বিস্তারিত বর্ণনা আছে। সহিহ সনদে হাদিসের বর্ণনাকারী হযরতে আনাস বিন মালিক বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা দিয়েছেন, আমার নবীজি ঘোষণা দিয়েছেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, এক মানুষ, সমস্ত মানুষ একত্রিত হবে, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফি, সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাবে, এক নবী আরেক নবীকে দেখিয়ে দিবে। সমস্ত মানুষ বাবা আদমের কাছে যাবে, বাবা আদমকে অনেক প্রশংসা গীতি গাইবে, ওগো আমাদের বাবা, আল্লাহ আপনাকে নিজের কুদরতে হাতে বানিয়েছে, ফেরেশতাদের সামনে সম্মানিত করেছে, আপনার সম্মানের সেজদা দেয়ানো হয়েছে, এত বড় মাপের আপনার সম্মান, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করুন। বাবা আদম বলবে, হে আমার সন্তানেরা, আজকে আমি ভীত সন্ত্রস্ত, ওই যে জান্নাতে গুন্দম ফলের ওই ব্যাপারে আমি নিজে এখন ভীত সন্ত্রস্ত আছি, আল্লাহর কাহারিয়তে, আল্লাহর জালালিয়তে আমি ভয়ে কাঁপতেছি, আমার দ্বারা সম্ভব হবে না। যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও, দেখো ওখানে কিছু পাও কিনা, সুপারিশ মিলে কিনা। সমস্ত বান্দা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনি দেখিয়ে দিবেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে, তিনি দেখিয়ে দিবেন মূসা আলাইহিস সালামকে, তিনি দেখিয়ে দিবেন ঈসা আলাইহিস সালামকে, এক নবী আরেক নবীকে দেখিয়ে দিবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবে, ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বলছেন, ফায়াতুনি, সমস্ত উম্মত যখন আমার দিকে দৌড়ে দৌড়ে এগিয়ে আসবে,
আমি তখন চোখের পানি ছেড়ে দিয়ে আমি আর কাকে দেখিয়ে দেব? এক নবী আরেক নবীকে দেখিয়েছেন, আমি তো সবার সমস্ত নবীদের সর্দার। আমি যদি এদেরকে হতাশ করে দিই, এদের তো আর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, যাওয়ার কোনো রাস্তা নাই। এই মুহূর্তে আমার নবীজি বলছেন ফাইদান রাআইতুহু ওয়াকাতু সাজাদান, আমি আগে ফাস্তাযিনু আলা রাব্বি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইবো। আল্লাহ খুবই রাগান্বিত থাকবেন, খুবই ক্রোধান্বিত থাকবেন। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন কিয়ামতের দিন এমন দিন হবে, সেদিন আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে এমন কে আছে? তো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের জন্য আল্লাহর কাছে অনুমতি চাইবেন, দেখা যাচ্ছে অনুমতি মিলতেছে না। আল্লাহর কাহারিয়তে আছে, আল্লাহর জালালিয়তে আছে। আমার নবীজি জানেন আল্লাহকে যদি একটু নরম করতে হয় তাহলে সিজদা ছাড়া আর কোনো উপায় নাই। আমার নবীজি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার সিজদায় পড়ে যাবেন, আল্লাহর কুদরতি কদম থেকে মাথা তুলবেন না। রহমাতুল লিল আলামিন নবী চোখের পানি দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, এইভাবে উম্মতি উম্মতি বলে নবীজি আমার যখন কান্নাকাটি করতে লাগবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার নবীর কোনো কান্না সইতে পারি না। দুনিয়ায় থাকাকালীন সময়ে নবীর একটুখানি মন খারাপ হলে আমি আল্লাহ আয়াত নাজিল করেছি। নবীকে কেউ গালি দিলে আমি আল্লাহ উত্তর দিয়েছি। কাউকে বলেছি তাব্বাত ইয়াদা আবি লাহাব, এইভাবে আমি লাহাবকেও গালি দিয়েছি, আমি লাহাবকেও অভিসম্পাত করেছি। আমার নবীকে কেউ কটূক্তি করলে আমি আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হাবিব এই কিয়ামত সাজিয়েছি তো আপনি নবীর শান ও মান দেখানোর জন্য। আর বেহেশতের লতায় লতায় পাতায় পাতায় নবীর নাম, আর শোন আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীকে দেখাতে, আল্লাহ বেহেশত বানালেন নবীকে দেখাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। जान जाएंगे कि महशर में भी होगा इनका नारा या रसूल अल्लाह, कि महशर में भी होगा इनका नारा या रसूल अल्लाह। क़यामतेर मैदाने আমার নবীর নারা চলবে, আমার নবীজির হাতে লেওয়ায় হামদের পতাকা থাকবে, আমার নবী সর্বপ্রথম সুপারিশ করবেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন সুম্মা ইউকালু লি ইরফা রাসাক। ও আমার রহমাতুল লিল আলামিন নবী, মাহবুব নবী, কিয়ামত তো সাজিয়েছি আপনি নবীর সম্মান বোঝানোর জন্য, ওয়া রাফা'না লাকা যিকরাকের বাস্তবায়ন করার জন্য কিয়ামত সাজিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদায় পড়ে কাঁদার দরকার নাই, দয়া করে মাথা মুবারক তুলে ফেলুন। ইরফা রাসাক, হাবিব মাথা তুলুন, মাথা তুলুন। সাল তুতা, আপনি আজকের কিয়ামতের দিনে যা চাইবেন, যা বলবেন, আপনার সমস্ত কথা আমি আল্লাহ মেনে নেব। ওয়াকুল তুসমা, আপনি যা বলবেন আমি তাই শুনে নেব। ওয়াশফা তুশাফা, ইয়া রাসূলুল্লাহ আপনার যাকে মন চাই আপনি জাহান্নামে প্রবেশ করেন, কোনো সমস্যা নাই, জাহান্নামে যান, জাহান্নামে গিয়ে যাকেই মন চাই সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। খুদায়ে কাহা रहेगा सब पर, न कोई हामी न कोई यावर,
بتا دو آ کر شفیع محشر بتا دو آ کر شفیع محشر تمہارا بندہ عذابوں میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجابوں میں ہے زمانہ تاریک ہو رہا ہے کہ میرے کب سے نقابوں میں ہے صلاۃ اللہ نکیر سر پر نہ کوئی حامی نہ کوئی یاور بچا لو آ کر میرے پیمبر بچا لو آ کر میرے پیمبر کے سخت مشکل جوابوں میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجابوں میں ہے صلاۃ اللہ মুআজ্জিজ হাজিরিন আমার নবীজি বলছেন আল্লাহ যখন আমাকে অনুমতি দিয়ে দিবে ফারফাউ রাসি সিজদা থেকে আমি মাথা উত্তোলন করব মাথা তুলে অকৃতজ্ঞ হব না আমি আল্লাহর প্রশংসা করতে থাকব বিতাহমিদিন ফায়ুআল্লিমুনি আমার আল্লাহকে নতুন নতুন শব্দ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে থাকব আয় আল্লাহ আপনার কৃতজ্ঞতা করছি আপনার প্রশংসা করছি আল্লাহ আজকে আমাকে এত বড় একটা সুযোগ দিয়ে দেওয়ার জন্য এরপর আমার নবী বলেন সুম্মা আশফাউ ফায়াহুদ্দু লি হাদ্দান আমি রাসূল আমার প্রেমিকদেরকে বাছাই করে করে যারা আমি নবীর জন্য বাংলাদেশের জমিনে ওই আফ্রিকার জমিনে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণে কিয়ামত পর্যন্ত যে সমস্ত উম্মত নবী 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 করে পাগল ছিল আমি নবী ওই সমস্ত উম্মতদেরকে বাছাই করে করে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি আমি নবী বড় বড় গুনাহগার জাহান্নামে জ্বলতেছে এমন উম্মতদেরকে ধরে ধরে আমি নবী সোজা জান্নাতের দিকে চলে যাব সামনে নবীজির উম্মত আমার নবী পেছনে আমার নবী একজন একজন বলবে তুমি যাও তুমি যাও তুমি যাও এইভাবে উম্মতদেরকে জান্নাতের দিকে দিতে থাকবে দারওয়ান জান্নাতের দারওয়ান দরজা বন্ধ করে দিবে দারওয়ান এর নাম হচ্ছে রিদওয়ান সে বলবে তুমি তো গুনাহগার তুমি তো জাহান্নামী তোমার তো পাপের পাল্লা অনেক ভারী ছিল তুমি কেন জান্নাতের দিকে এটা তো তোমার দরজা নয় আমার নবীজি ডাক দিয়ে বলেন খবরদার রিদওয়ান ये उम्मत है मेरी खबरदार रिदवान ये उम्मत है मेरी कि उसमें गुनाहगार कोई नहीं है निगाह करम ताजदारे मदीना निगाह करम ताजदारे मदीना कि अपना मददगार कोई नहीं है तुम्हारे सिवा आमिना के दुलारे तुम्हारे सिवा आमिना के दुलारे गरीबों के गमखार कोई नहीं है सलात जन्नतों में जानो से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जाओ रिदवान खबरदार रिदवान ये उम्मत है मेरी
खबरदार रिदवान ये उम्मत है मेरी कि उसमें गुनाहगार कोई नहीं है। निगाह करम ताजदार मदीना, निगाह करम ताजदार मदीना के अपना मददगार कोई नहीं है। खुदा ये कहेंगे हर एक अंबिया को जुबान खोलने की इजाजत नहीं है। सुभान अल्लाह। खुदा ये कहेंगे हर एक अंबिया को जुबान खोलने की इजाजत नहीं है। सिवाय मुहम्मद उम्मत का मालिक, सिवाय मुहम्मद उम्मत का मालिक ये जन्नत का हकदार कोई नहीं है। निगाह करम ताजदार मदीना, निगाह करम ताजदार मदीना के अपना मददगार कोई नहीं है। सलात প্রিয় ভাইরা আমার, কেন নবী নবী করি, নবীর জন্য কেন পাগলামি করি, কেন মিলাদুন নবীর মাহফিল করে দেখেন। সহিহ বুখারী থেকে বলেছি, দুর্বল হাদিস নয়, জয়ীফ হাদিস নয়, মুরসাল হাদিস নয়, মওযু হাদিস নয়, একেবারে সহিহ সনদে সহিহ বুখারী থেকে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুম্মা উখরিজুহুম মিনান নার ফাউদখিলহুমুল জান্নাহ। আমি জাহান্নামে প্রবেশ করব, জাহান্নামে প্রবেশ করে জাহান্নামীদেরকে ধরে ধরে আমি জান্নাতে প্রবেশ করব। উম্মত তো একটা দুইটা নয়, 1000 2000 নয়। আদম আলাইহিস সালামের জামানা থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 উম্মত থাকবে। আমার নবী বলেন, আমি প্রথমে আমার যারা আশিক, আমার যারা প্রেমিক, এদেরকে ঢুকিয়ে দিয়ে আমি আবার জান্নাত থেকে আবার জাহান্নামের দিকে আসব। আমি সরাসরি জাহান্নামে কিভাবে যাব আমার একটু বাঁধবে, আমার একটু লজ্জা লাগবে। এত এত গুনাহগার পাপী তাপিকে আমি যে জান্নাতে নিয়ে যাব, আমি আবারও আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দেব। আমার আল্লাহ বলেন, হাবিব অনুমতি তো দিয়েই দিলাম, কেন বারবার আপনি এরকম করছেন? আজকে তো শুধু আপনার শান চলবে। সুবহানাল্লাহ বলেন। আজকে তো শুধু আপনার শানের জিকির চলবে, আপনার মর্যাদা বুলন্দ করা হবে। ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা বা'দুহুম দারাজাত। আজকে আপনার শান চলবে, কোনো দরকার নাই কাঁদার দরকার নাই, আজকে শুধু হাসবেন। সূরা দুহার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু, আপনার রব আপনাকে এক সেকেন্ডের জন্য ছেড়ে কোথাও যায় না। নবীজির যখন মাঝখানে উহি আসা বন্ধ হয়ে গিয়েছে, কাফের মুশরিকরা বলা বলি করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, উনার আল্লাহ বুঝি উনাকে ছেড়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। কাফের মুশরিকরা বলা বলি করছে, আল্লাহ বুঝি নবীজিকে ছেড়ে দিয়েছেন। আর রব্বুল আলামিন জবাব দিয়ে দিচ্ছে কাফেরদের উদ্দেশ্যে, এই কাফের শুনো, এই মুশরিক শুনো, আমি আমার নবীকে বলে দিচ্ছি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও মাহবুব নবী, কাফেররা মুশরিকরা কি বলছে এটা দেখার দরকার নাই, শোনার দরকার নাই, আমি আল্লাহ বলে দিচ্ছি, আপনি নবীকে এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ কোথাও ছেড়ে যাই নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত
আলহামদুলিল্লাহ, সাউন্ড দেন না, একটু জোরে আওয়াজে বলি মারহাবা, আরো জোরে বলি আহলান সাহলান মারহাবান। আলহামদুলিল্লাহ, আমি তো আমার ওয়াজটা আপনারা প্রত্যেক সপ্তাহে তাহলে কি কারণে মিলাদুন নবী, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই আমাদের তরুণ প্রজন্ম নবীর প্রেম শিখে, মিলাদুন নবীর মাধ্যমে নবীর মহব্বত শিখে, মিলাদুন নবীর মাধ্যমে নবীকে পেয়ে শুকরিয়া জ্ঞাপন হয়। আল্লাহর শুকরিয়া আদায়ার্থে আমরা মিলাদুন নবী করি। আর মিলাদুন নবী করবই না কেন? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সারা জিন্দেগি কেঁদেছেন, এখনো কাঁদছেন মদিনাতুল মুনাওয়ারায়। কিয়ামতের ময়দানেও যে নবী না হলে আমাদের বাঁচার কোনো উপায় নবী ছাড়া নাই জানো দুনিয়া ওয়ালা নবী হেরা গোহাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা হেরা গোহাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা উম্মতি উম্মতি করে সদা উম্মত উম্মতি করে সদা কান্দেন মদিনা ওয়ালা নবী সাহারা নবী গলার মালা নবী কিয়ামতের কঠিন দিনে নাই সাহারা নবী বিনে কিয়ামতের কঠিন দিনে নাই সাহারা নবী বিনে সেদিন শাফাআতের মালিক সেদিন শাফাআতের মালিক হবেন মদিনা ওয়ালা নবী ছাড়া জানো দুনিয়া ওয়ালা নবী নবী ছাড়া কোনো সাহারা। এই জন্য আমরা নবী নবী করি, এই জন্য আমরা নবীর জন্য এত দেওয়ানা, নবীর জন্য এত আশেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর আগের দিন পর্যন্ত, মৃত্যুর সময় পর্যন্ত নবী নবী জিকির করে করে আল্লাহ যেন আমাদের মৃত্যু দান করেন, পড়ি আমিন। তেরে ইশকে কি বদৌলত মুঝে জিंदगी मिली है मुझे मौत आए आका मुझे मौत आए आका तेरा नात पढ़ते पढ़ते मेरी बात बन गई है मेरी बात बन गई है तेरा जिक्र करते करते अल्लाहुम्मा आमीन। एक तो जोरे बोलें अल्लाहुम्मा आमीन। जबी मेरी हो संग दर तुम्हारा या रसूल अल्लाह जबी मेरी हो संग दर तुम्हारा या यही है कि जीने का सहारा या ज़माना छूट जाए रोट जाए कुछ नहीं परवाह या रसूल अल्लाह ज़माना छूट जाए रोट जाए कुछ नहीं परवाह
न छूटे हाथ से दामन तुम्हारा या न छूटे हाथ से दामन तुम्हारा या আমার নবীর দামানে নবীর দামান যদি ধরে রাখতে পারি আমাদের উভয় জাহান কামিয়াব সুবহানাল্লাহ বলেন না ছুটে হাত সে দামান তোমারা ইয়া রাসূলুল্লাহ যদি ইয়া রাসূলুল্লাহ আপনার দামান থেকে হাতটা না ছুটে তাহলে আমাদের উভয় জাহান আর কোনো চিন্তা নাই আমাদের মন প্রাণ সব কিছু আমাদেরকে এটাই বলে যে নিজের পুরো জিন্দেগিটা আল্লাহর নবীর প্রেমে কাটিয়ে দিতে ঠিক কি না বলেন আমার নবীজিকে একবার যারা যে সমস্ত ভাগ্যবানরা এই কপালের চোখে বা স্বপ্নে একবার দেখেছে ঈমানের চোখে তাদের জন্য জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহ আজকের এই মাহফিল আমরা নবীর প্রেমে করতেছি ঠিক কি না বলেন এই মাহফিলের ওসিলায় আমরা নবীর দরবারে আরজি জানাবো আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো আয় আল্লাহ আপনার সন্তুষ্টি নবীজির নেগাহে করম আমাদেরকে দান করুন আমিন বলেন আমরা নবীজিকে দেখতে চাই চাই কি না আপনারা চান নবীজিকে দেখতে চাইলে মোহব্বত নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন দেখা দো अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह खुदारा नज़ारा या रसूल अल्लाह जब भी मेरे हो संगे दर तुम्हारा या तुम ही हो बेसहारों का सहारा या रसूल अल्लाह तुम ही हो बेसहारों का सहारा या रसूल अल्लाह तुम ही हो हर दुखी दिल ने पुकारा या तुम ही हो हर दुखी दिल ने पुकारा या तेरा दर हो मेरा सर हो सुकून दिल मुयस्सर हो तेरा दर हो मेरा सर हो सुकून दिल मुयस्सर हो फिर कब तक ये अंजम मारा मारा या फिर कब तक ये अंजम मारा मारा या नदामत किस्मत पर नदामत बेखता पर मगर नाज़ा हो किस्मत पर मेरे हाथों में दामन तुम्हारा या मेरे हाथों में है
تمہارا یا غلام احمد مختار یوں پہچان جائیں گے غلام احمد مختار یوں پہچان جائیں گے کہ محشر نعرہ یا کہ محشر میں بھی ہوگا ان کا نعرہ یا جبھی میری ہو سنگ در تمہارا یہی ہے سہارا یا اگر کوئی تمنا ہے تو بس اتنی تمنا ہے اگر کوئی تمنا ہے تو بس اتنی تمنا ہے میں کہلا دو عالم میں تمہارا یا جبھی میری ہو سنگ در تمہارا یا میں سجدہ کروں یا کہ دل کو سنبھالو میں سجدہ کروں یا کہ دل کو سنبھالو محمد کی چوکھٹ نظر آ رہی ہے اسی بے خودی میں کہیں کو نہ جاؤ اسی بے خودی میں کہیں کو نہ جاؤ تڑپ کمل والے کی تڑپا رہی ہے تڑپ کمل والے کی تڑپا رہی ہے میں سجدہ کروں یا کہ دل کو سنبھالو میں سجدہ کروں یا کہ دل کو سنبھالو محمد کے چوکھٹ نظر آ رہی ہے رسول کریমের দরজা মুবারক রওজা পাকের দরজা হুজুরার দরজা দেখলে আশিকের দিল এটা দিলের ভিতর তুফান ওঠে এটাই বলছে দিলের মধ্যে একটা তুফান সৃষ্টি হয় মন চায় যে ওই রওজা পাকের দরজা ছেড়ে যেন আর না আসি ওখানেই যেন মৃত্যু হয়ে যায় এটাই চায় আশিকরা কেন চাইবে না কেন দু আলম কা দাতা মেরে সামনে دو عالم کا داتا میرے سامنے ہے کہ کعبہ کا کعبہ میرے سامنے ہے دو عالم کا داتا میرے سامنے ہے کہ کعبہ کا کعبہ میرے سامنے ہے ادا کیوں نہ فرض محبت کرو میں ادا کیوں نہ فرض محبت کرو میں خدا کی خدائی جھکی جا رہی ہے শায়ের বলছেন যেই জায়গায় খোদার খোদাই ঝুঁকে যায় সেখানে আমি ঝুঁকে পড়বো না কেন সুবহানাল্লাহ
ادا کیوں نہ فرض محبت کرو میں خدا کی خدائی جھکی جا رہی ہے میں سجدہ کرو یا کہ دل کو سنبھالو میں سجدہ کرو یا کہ دل کو سنبھالو محمد کی چوکھٹ نظر آ رہی ہے فقیری کا مجھے میں نگہ سلیقہ فقیری کا مجھے میں نگہ سلیقہ نہ آتا ہے کچھ مانگنے کا طریقہ ادھر بھی نگاہ ہے کرم یا محمد ادھر بھی نگاہ ہے کرم یا محمد زمانے کی جھولی بھری جا رہی ہے میں سجدہ کرو یا کہ دل کو سنبھالو میں سجدہ کرو یا کہ دل کو سنبھالو محمد کی چوکھٹ نظر آ رہی ہے اسی بے خودی میں کہیں کو نہ جاؤ تڑپ کمل والے کی تڑپ رہی ہے صلاۃ سنیا নাত রাসূল শুনতে ভালো লাগতেছে আরেকটু পড়ো ওয়াজ তো করি ওয়াজ তো প্রত্যেক সপ্তাহে হয় আজকে একটু নাচ শুনেন না কি বলেন হ্যাঁ একটু নাচ শুনেন শায়ের বলছে যখন মদিনা শরীফ যায় মদিনার অলিতে গলিতে যখন ঘুরি যখন কাফেলা যখন বলে দেয় যে টাইম শেষ 15 দিনের জন্য যায় 30 দিনের জন্য যায় 10 দিনের জন্য যায় একটা সময় টাইম শেষ হয়ে যায় মুআল্লিম যিনি উনি বলে দেয় আর বেশি সময় নাই যা করার করে নেন তো আলা হযরত ইমাম আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত তিনি বলছেন মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে যখন ঘুরি যখন কাফেলার মুআল্লিম যখন বলে দেয় যে যাওয়ার সময় হয়েছে তখন অন্তর ভেঙে চুরমার হয়ে যায় আসতে আর ইচ্ছে করে না মন চাই যে ওখানে ফিদা হয়ে যায় আমার দিল আমার আকল আমাকে বলে দেয় যে নবীর অলিতে গলিতে ঘুরে ঘুরে জীবন কাটিয়ে দেওয়ার দেশে যাওয়ার দরকার নাই সুবহানাল্লাহ দিল কো জো আকল দে খুদা खुदा तो दिलो दिए अकलो दिए दिल को जो अकल दे खुदा तेरी गली से जाए क्यों फिर के गली गली तबाह दिल को जो अकल दे खुदा दिल को जो अकल दे खुदा तेरे गले से जाए क्यों दिल को जो अकल दे खुदा रुखसत काफिला का शोर क़स्से हमें उठाए क्यों रुखसत काफिला का शोर ग़स्से हमें उठाए क्यों सोते हैं उनकी साए में सोते हैं उनकी साए में कोई हमें जगा
جگائے کیوں پھر کے گلی گلی تباہ اعلی حضرت بولیں رخصت قافلہ کا شور گشت سے ہمیں اٹھائے کیوں কাফেলার যখন শুরগুল হয়ে যায় যখন বলাবলি হয়ে যায় যে তাড়াতাড়ি ব্যাগ গুছাও তাড়াতাড়ি রেডি হও যাওয়ার সময় হয়েছে বিমানের টিকিট হাতে এসে গিয়েছে যাওয়ার সময় হয়ে গিয়েছে আলা হযরত বলেন সুতে হে উনকে সায়ে মে আল্লাহর নবীর সবুজ গম্বুজের নিচে ওই ছায়ার মধ্যে আমি তো প্রেমের মধ্যে ডুবে গেলাম ঘুমের মধ্যে চলে গেলাম আমি দিদারে মুস্তাফা করতেছি এ আমার ভাইরা কোই হামে জাগায় কিউ তোমরা আমাকে জাগাচ্ছ কেন सोते हैं उनकी साए में सोते हैं उनकी साए में कोई हमें जगाए क्यों फिर के गली गली तबाह दिल को जो अकल दे खुदा तेरे गली फिर के गली गली तबाह बारे नते हबीब को पालते हैं गरीब को बारे नते हबीब को पालते हैं गरीब को रोए जो अब नसीब को चैन करो गिनवाए क्यों फिर के गली गली तबाह जो करे सब के काए क्यों दिल को जो अकल दे खुदा दिल को जो अकल दे खुदा শেষ ফকির নবীর দরবারে বড় বড় বাদশাও কি ফকির নবীর দরবারে কেউ যদি সামান্য চায় আল্লাহর নবীর দরিয়া সমান দিয়ে দেয় সুবহানাল্লাহ এখানে তো আমাকে উপবাস থাকতে হবে না এখানে তো না খেয়ে থাকতে হবে না এই গরিব কি এখানে থাকতে পারবে না আলা হযরত বলেন রোয়ে जो अब नसीब को छीने के वो गिनवाए क्यों फिर के गली गली तबाह याद हुजूर की कसम गफलत शहसतन ख्वाब है क़ैद गम में हम कोई हमें चढ़ाए क्यों दिल को जो अकल दे खुदा दिल को जो अकल दे खुदा तेरे गले से सजाए क्यों फिर के गली गली तबाह सलातुल करीम से दर कतरा किसी ने मांगा मेरे करीम से दर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दरिया बहा दिया दुर्बे बहा दिए उनकी महक ने दिल के गुमचे खिला दिए जिस राह चल गई है कूचे बसा दिए सलातुल्लाह